বন্ধুরা, আমরা পড়ছিলাম ওমর ফারুক কবিতাটি নিয়ে, যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোমরা নিশ্চয়ই পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি অংশের যে ভিডিওগুলো করেছি ইতিমধ্যে দেখে নিয়েছো। আজকে চলো আমরা কবিতাটি পড়া শুরু করি এবং কবিতাটিতে কি কি বিষয় বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটি একটু জেনে নেই। প্রথমেই আমরা আগে চলো একবার কবিতার এই অংশটি একটু পড়ে নিই। তিমির রাত্রি, এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কান্নার মতো এ বুকে আসিয়া বিধে, আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি, জানে না মুয়াজ্জিন, তকবীর শুনি সজ্জা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছ কিরে গগনে মরুর শশী, ও আজান ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমারই সে আহ্বান। বন্ধুরা, এখানে মূলত যে বিষয়টির কথা বলা হয়েছে সেটি হচ্ছে, আমরা একটি লাইন দেখতে পাচ্ছি, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি, জানে না মুয়াজ্জিন। এই লাইনটির ব্যাখ্যা যদি করি তাহলে হচ্ছে আমরা এই পুরো অংশটি কোন প্রেক্ষাপটে রচনা বা রচিত হয়েছে সেটি বুঝতে পারবো। এটি হচ্ছে মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নামাজের জন্য কিন্তু প্রকাশ্যে আজান দেওয়ার কোনো রীতি তখন ছিল না। তখন কোরাইশদের ভয়ে মুসলমানরা উচ্চ স্বরে বা উচ্চ রবে আজান দিতে সাহস পেত না। কেউ যদি বা কোনো মুয়াজ্জিন যদি উচ্চ স্বরে আজান দিতেন তাকে কিন্তু হত্যা করা হতো বা বিভিন্নভাবে নির্যাতন করা হতো। ওমর ছিলেন কোরেশ বংশভূত শ্রেষ্ঠ বীর। তিনি যখন অর্থাৎ যারা হচ্ছে নির্যাতন করেন বা নির্যাতন করত সেই বংশের বা বংশভূত শ্রেষ্ঠ বীর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন প্রকাশ্যে আজান দিতে আর কোনো বাধা কিন্তু ছিল না। সে জায়গা থেকে তার ইসলাম ধর্ম গ্রহণের পরে প্রকাশ্যে সুন্দরভাবে আবার কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়ার যে রীতি সেটি কিন্তু শুরু হলো। তাই আজানের সঙ্গে ওমরের স্মৃতি বিজড়িত সে কথা অনেক মুয়াজ্জিন জানে না। এই বিষয়টি বলা হয়েছে। আমরা আরেকটি শব্দ দেখেছি, আমির উল মুমিনিন। আমির উল মুমিনিন বলতে কি বোঝানো হয়েছে বন্ধুরা? আমিরুল মুমিন বলতে বোঝানো হয়েছে বিশ্বাসীদের নেতা। আশা করি তোমরা এটির অর্থ বুঝতে পেরেছো। আমরা এখানে মূলত যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে যে তিমির রাত্রি মানে হচ্ছে অনেক গভীর রাত্রি বা অন্ধকার রাত্রি, এশার আজান শুনি দূর মসজিদে, মানে হঠাৎ করে যেহেতু অনেক দিন ধরে কিন্তু এশার আজান বা কোনো আজান উচ্চ শব্দে বা উচ্চ স্বরে কেউ শুনতে পারছিল না, কারণ এই নিয়মটি বন্ধ ছিল। কিন্তু পরবর্তীতে যখন হযরত ওমর এই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবার কিন্তু নতুনভাবে আজান দেওয়ার যে রীতি সেটি যখন শুরু হয়েছে তখন হঠাৎ করে শুনে এটি কিন্তু সবাই অত্যন্ত খুশি হয়েছে। এবং পরবর্তীতে বলা হয়েছে যে অনেক মুয়াজ্জিন যারা এখন হয়তো আজান দিচ্ছেন তারা এই ইতিহাস বা এই ঘটনা হয়তো জানেনই না। বন্ধুরা, পরবর্তী অংশে দেখো রয়েছে, আবার লুটায়ে পড়ি সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি, ওমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু, ইসলাম রবি জ্যোতি আজ তার দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলোক্ষীণ, শুধু অঙ্গলি হেলনে শাসন করিতে এ জগতের, দিয়াছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের, ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। বন্ধুরা, আমরা এখানে কিন্তু বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি। আমরা এখানে কয়েকটি শব্দ যেমন তকবীর দেখতে পারলাম। তকবীর মানে কি? তকবীর মানে হচ্ছে আল্লাহর ধ্বনি বা রব, আখিরি মানে শেষ হওয়া, কিংবা হচ্ছে ফিরদাউস বলতে কি ফেরদাউস বা জান্নাত বোঝানো, মানে জান্নাত ছেড়ে নেমে আসার কথা বোঝানো হয়েছে। বন্ধুরা, এই অংশটিতে মূলত ইসলাম যে রবি, ইসলামের আলো জ্যোতি আজ তার দিনে দিনে বিমলিন, মানে কি বলা হয়েছে চলো প্রথম থেকে একটু বোঝার চেষ্টা করি। সেখানে গিয়েছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি, ওমর ফারুক আখেরি ওগো দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে আসো গ্রাসে অন্ধতা রাহু। অর্থাৎ এমন কিন্তু সময় হয়েছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর কিন্তু আবারও অন্ধকারের ছায়া নেমে এসেছিল। সেই অন্ধকারের ছায়া বা ইসলামের যে আলো সেটা কিন্তু দিনে দিনে মলিন হয়ে যাচ্ছিল। সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলোক্ষীণ, অর্থাৎ সত্যের আলো দিন দিন
নিভে যাচ্ছিল। এই কথাগুলো কিন্তু বলা হয়েছে। শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতের দিয়াছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের। এখানে মূলত বলা হয়েছে কি, মূলত বলা হয়েছে যে তিনি কিন্তু অত্যন্ত ক্ষমতাবান ছিলেন এবং তিনি কখনোই মানুষের সাথে কিন্তু কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। সেই জায়গা থেকে মূলত এই কথাগুলো বলা হয়েছে এবং আবার প্রত্যাশা করা হয়েছে আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি, মানে ফিরদাউস ছেড়ে নেমে আসো তুমি, অর্থাৎ হচ্ছে জান্নাত ছেড়ে। কারণ ওমর ফারুক যেহেতু আল্লাহর একজন বান্দা ছিলেন এবং আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, সেই জায়গা থেকে ধারণা করা হয়েছে যে তিনি কিন্তু জান্নাতবাসী হয়েছেন। সেই জান্নাত ছেড়ে তাকে নেমে আসার জন্য বলা হয়েছে এবং পরবর্তীতে আবার যুদ্ধ করে আবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরার আহ্বান প্রত্যাশা করা হয়েছে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিতে আমরা যে অংশটি পড়েছি সেটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো। আমরা চেষ্টা করব পরবর্তীতে কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।